নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে বানাবো সয়াবিনের গ্রেভি, তবে একদম নিরামিষ পদ্ধতিতে, মুখে লেগে থাকার মতো। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। তার আগে বলি, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটিতে জল গরম করে 1.5 কাপ মতো সয়াবিন মিনিট 2-এর জন্য ফুটিয়ে ঠান্ডা করে রাখলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি আমি বড় চামচের 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 7-8টা মতো গোলমরিচ, 7-8টা মতো লবঙ্গ, 4-5টা এলাচ আর 3-4 টুকরো দারচিনি ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি এইভাবে গুঁড়ো করে রাখলাম। আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে 5-6 টুকরো আদা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার যেটা গ্রেভিতে দারুণ স্বাদ এনে দেবে তার জন্য বানাচ্ছি প্রায় 7-8টা মতো কাজু, বড় চামচের 1 চামচ চারমগজ, বড় চামচের 1 চামচ সাদা তিল আর বড় চামচের 1 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এর জন্যই কিন্তু গ্রেভিটা দারুণ টেস্টি হবে। এবার কড়াইতে 2 চামচ মতো সাদা তেল নিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনটা মিনিট খানিকের জন্য একটু ফ্রাই করে নেব। যখন দেখব কালারটা পাল্টে গেছে তখন তুলে নিচ্ছি। এবার কড়াইতে 3 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর তার মধ্যে আদা টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা যখন কষাবো তখন তার মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য জল অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ওপরে ভেসে উঠছে। এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন। খুব ঝটপট রান্না হয়ে যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানাবেন। যখন মশলা থেকে তেলটা ভেসে উঠবে তখন এর মধ্যে আমি দই আর কাজু বাদামের যে পেস্ট করেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে, না হলে বাদামের বা চারমগজের একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে মিনিট খানেকের জন্য ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো জল অ্যাড করলাম। মিক্সি জারের মধ্যে দিয়ে আমি জলটা অ্যাড করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি খান সেই অনুপাতে জল দেবেন, তবে এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখাই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ চিনি। প্রায় 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে সয়াবিনের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম আর শেষে দেব যে মশলাটা বানিয়েছিলাম গুঁড়ো মশলা, বড় চামচের 1 চামচ গুঁড়ো মশলা আর 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে জিভে জল আনার মতো দুর্দান্ত স্বাদের নিরামিষ সয়াবিনের গ্রেভি। এবার আমি সার্ভ করে নেব। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের মতো